আপনারা বড় অবাক হবেন, আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন মাওলানা মামুনুর রশিদ সুদূর ঠাকুরগাঁও থেকে এসেছেন। আজকে আমাদের এই প্রতিষ্ঠানে তিনি ফতুয়া বিভাগে পড়াশোনা করতেছেন। আমরা তার কণ্ঠে ইসলামী একটি সঙ্গীত শুনব, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন মুফতি হওয়ার পরে তিনি যেন কোরআনের দাওয়াত নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারেন, কোরআনের দাওয়াত যেন সবার কাছে ছড়িয়ে দিতে পারেন। এখনই আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের ইফতা বিভাগের ছাত্র মোহাম্মদ মামুনুর রশিদ। এখনই আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন মোহাম্মদ মামুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচিলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচিলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মোরার দাম তো নেই কোনো। খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মোরার দাম তো নেই কোনো। খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদ খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। মাশাআল্লাহ, সকলে পড়ি মাশাআল্লাহ। যদি জীবনটি বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, জীবন তো হলো যেখানে আজীবন স্মরণ হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মুর্দা বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছেন এরা জিন্দা, কিন্তু তোমরা অনুধাবন করতে পারছো না। এজন্য জীবন সেই জীবনটাই হবে জীবন
যেই জীবনের শুরু এবং শেষ হবে আল্লাহর জন্য। কারণ আমাদের জান এবং মাল পুরাটাই আল্লাহ তাআলার জন্য। এই জানের মালিক জোরে বলেন কে? মালের মালিকও কে? জান এবং মাল আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন জান এবং মাল আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কিনে নিলাম জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। পড়ো। জান মাল আল্লাহ তাআলাই দিয়েছেন, আবার ওই জান মাল আল্লাহ তাআলাই বান্দার কাছ থেকে নিচ্ছেন। যিনি দিচ্ছেন তিনি নিচ্ছেন, কিন্তু বিনিময়ে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম। আল্লাহ দিলেন কি? আল্লাহ নিলেনটা কি? বিনিময়ে আমাকে আল্লাহ দিলেন কি? ঠিক কিনা জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় বলতেন যে আল্লাহ তাআলার লেনা দেনাটা কতই না চমৎকার, যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জান মাল নিলেন যেটা আল্লাহ নিজেই দিয়েছেন, আবার এর বিনিময়ে আল্লাহ এমন এক জান্নাত দিলেন যেই জান্নাত কোনদিন চর্ম চোখ দিয়ে কেউ দেখে নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যেই জান্নাত কোনদিন চোখে দেখে নাই, এই চোখ দিয়া কোনদিন দেখে নাই, জান্নাতটা কেমন হবে কোনদিন পর্যন্ত অন্তর দিয়া কল্পনাও করতে পারে নাই যে জান্নাতটা আসলে কেমন হবে, এবং কোন কান দিয়া ওই জান্নাতের কথা আজও পর্যন্ত শুনে নাই। যেই জান্নাত দেখার পরে মানুষ মনে করবে এত বড় নিয়ামত আমি পেয়েছি। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতের নিয়ামত পাওয়ার পরে মানুষ বলবে আল্লাহ এত সুন্দর নিয়ামত আল্লাহ তুমি আমাকে দান করেছো, যেই জান্নাতের নিয়ামত পেয়ে আমি সব কিছু ভুলে গেছি। সকলে বলি সুবহানাল্লাহ।